হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি কামিজ কাটিং করে দেখাবো। আড়াই গজ কাপড় দিয়ে ৩৬ ইঞ্চি বডি আর লম্বা হচ্ছে ৪২ ইঞ্চি। এখন কাপড়টাকে খুলে নিলাম, তারপর দুইটা পায়ের দুই দিকে রাখলাম। যে পাইটটা আমার দিকে ওই পাইটটাকে আমি এখন ৪ ভাঁজ করে নেব। আমাদের কামিজের যে নিচে গেরটা থাকে ওই গেরটার মাপ অনুসারে এখানে এই যে আমার গের হচ্ছে ২৪ ইঞ্চি, তাই ১২ ইঞ্চি নেব। এভাবে সম্পূর্ণটাই ৪ ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে বন্ধ অংশ, এটা আমি গলার দিকে রাখবো। আর এদিকটা হচ্ছে জামার নিচের দিক। এখন নিচের দিকে একটি সমান করে দাগ দিয়ে দেব, যাতে বাড়তি কাপড়গুলো কাটিং হয়ে যায়। তারপর ১ ইঞ্চিতে একটি দাগ দেব নিচে মোহরানি দেওয়ার জন্য। এখন এই দাগটা ধরে জামার লম্বার মাপটা নেব। জামার লম্বা হচ্ছে ৪২ ইঞ্চি, তাই ৪২ ইঞ্চিতে একটি দাগ দেব। তার থেকে ১ ইঞ্চি বাড়তি করে আরো একটি দাগ দিয়ে দিলাম কাঁধের ফুট সেলাই করার জন্য। এখন এই দাগটাকে আমরা সমান করে দাগ দিয়ে দেব। তারপর এখান থেকে বডির মাপটা যেটা হবে এটার জন্য নিয়ে নেব। এখানে ৩৬ ইঞ্চি বডির জন্য নেবেন হচ্ছে ৬.৫ ইঞ্চি, আর কোমরের জন্য হবে ১৪ ইঞ্চি। তারপর হিপের মাপ নেব। হিপের মাপ অথবা কোমরের যে সাইডে আমরা ফাড়া দেই ওই ফাড়ার মাপ। এখানে আমি ১৯ ইঞ্চি নিলাম। আর আপনারা যদি ৩০ ইঞ্চি বডির জন্য বানাতে চান তাহলে এখান থেকে ১ ইঞ্চি করে মাপটি কম নেবেন। আর যদি ৪০ ইঞ্চির উপরে বডি হয় তাহলে ১ ইঞ্চি করে বেশি নেবেন। আশা করি বুঝতে পেরেছি। এখন আমি তিনোটা দাগ সমানভাবে মিলিয়ে নেব। এখন আমরা বডির মাপটা নেব। বডি হচ্ছে ৩৬ ইঞ্চি। এখানে ৩৬ ইঞ্চির ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৯ ইঞ্চি, তাই ৯ ইঞ্চিতে একটি দাগ দেব। আর কাটিং করার জন্য আর ১ ইঞ্চিতে বাড়তিতে একটি দাগ। আর কোমর হচ্ছে ৩২ ইঞ্চি, তাই ৮ ইঞ্চি নেব। তারপর এখানের মাপটা হচ্ছে বডির মাপ অনুসারে ৯ ইঞ্চি নেব। এখন ১ ইঞ্চি বাড়তি করে একটি দাগ দিয়ে দেব কাটিং করার জন্য। এখন দাগগুলো মিলিয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এখন দাগগুলো একদম নিচ পর্যন্ত সমান করে দাগ দিয়ে দেব। এখন আমরা পুটের মাপটা নেব। ৩৬ ইঞ্চি বডির জন্য পুটের মাপ হচ্ছে ৬.৫ ইঞ্চি। আর যদি আপনারা গলা বেশি বড় দেন তাহলে এখানে ৬ ইঞ্চি নেবেন। নিচেরটাও সেমভাবে ৬.৫ ইঞ্চি দাগ দিয়ে দেব। দাগটা মিলিয়ে নেব। তারপর এখান থেকে বগলের মাপটা মিলিয়ে নেব। তারপর এখন গলার মাপটা বাহির করব। এখানে নিলাম ২.৫ ইঞ্চি আর নিচে দেখে হবে ৫ ইঞ্চি। আপনারা এখানে ছোট বড় করতে পারেন, আমি এখানে ৫ ইঞ্চি নিলাম। তারপরে দাগ অনুসারে কাটিং করে নেব।
এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে, যারা মনে করেন বগলের মাপ বাহির করা অনেক কঠিন তাদের জন্য আজকে সহজভাবে বলে দিতেছি। সামনের পাটটা থেকে 1 ইঞ্চি অথবা আধা ইঞ্চি কাপড় বেশি করে কাটিং করে নেবেন, ওইটাকে তালপেট বলে অথবা বগলের মাপ বলে, আপনারা যেটাই বলেন। এখন আমি পিছনের পাটটা আলাদা করে নিলাম আর সামনের পাট থেকে বগলের মাপটা কাটিং করে নেব। আশা করি আপনারা বগলের মাপটা বুঝতে পেরেছেন। এখানে আমার বডি ছিল 36 ইঞ্চি, তাই আমি আধা ইঞ্চি কাপড় কাটিং করেছি। এখানে আমি গলায় বক্রম বসাবো, তাই গলাটা কাটিং করব না, তবে দাগ অনুসারে একটু কাটিং করে রেখে দেই। এখন আমরা হাতার কাপড়টা বাহির করে নেব। পায়ের দিকটা হচ্ছে আমার দিকে রাখলাম, তারপর আমরা 17 ইঞ্চি হাতা নেব, তাই 17 ইঞ্চি মাপটা নিয়ে নিলাম। এখন এটাকে 2 ভাঁজ করে নিলাম। এখানে কিন্তু আগে 2 ভাঁজ করে ছিল, তারপর এখন আমার আরেকটি ভাঁজ দেওয়া, তো এখানে 4 ভাঁজ হয়েছে। এখন হাতার মোহরার দিকে 1 ইঞ্চি রাখবো মোহরা সেলাই করার জন্য। আর হাতার শেপ দেওয়ার জন্য এদিকে 3 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে আমার হাতার মোহরা হচ্ছে 10 ইঞ্চি, তাই নেব 5 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি হচ্ছে সেলাই করার জন্য, টোটাল 6 ইঞ্চি নিলাম। এখন তাকগুলো মিলিয়ে নেব, তারপর কাটিং করে নেব। তারপর এদিকটা থেকে আধা ইঞ্চি কাপড় বাঁকা করে কাটিং করবেন, তাহলে পরবর্তীতে দেখবেন সেলাই করতে আপনাদের সুবিধা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।